أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবী তায়েব গেলেন ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা পাথর মারল দয়াল নবীর শিরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তায়েব হইতে ফেরার পথে রক্ত জরে যারে যার তবুয়া বলেন মাফ দাও খোদা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাসে সিনলো গাছে সিনলো বনের হরিরে আল্লাহর বান্দা হইয়া আমরা সিনলাম না যে নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবু জেহেল বেদিন হইয়া দেখলো সোনার নবীকে উম্মত হইয়া দেখলাম না যে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى
আলি সাইয়্যিদিনা মাওলানা কে পড়ে না তুমি যদি দুরূদ পড়িতে সময় লগে পড়লে মজা লাগে না হয় না ইমান দুর্বল মাটি জবর মাটিতে খুব শক্ত হচ্ছে এটা হয় না আমরা এইটা কিতা গোবিন্দগুলি শত মানুষ হয় কিন্তু এক সুরে এক গোলায় মানুষে পড়ে যে জায়গায় যাওয়ার বাদে তোমার গিয়ে আর মানুষ লড়াচড়া করে না এই জায়গায় মাটি খুব দড় এই জায়গায় মানুষের দিল মুর্দা হচ্ছে নবীজির নাম মরলে মানুষের সহযোগ করে লগে পড়ে না একটা কি দুর্বল ইমানদার মানুষ আছে বদরেরি জঙ্গে নবীজি সিজদাতে পড়ি খান্দিলা আল্লাহ তাআলায় ফেরেশতা পাঠায় জিহাদ হতে ফরমাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জঙ্গে নবীজি দন্দন শহীদ ফরমাইলা বেহুশ হইয়া দয়াল নবীজি গাড়ার মাঝে পড়িলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাসা হামজা শহীদ হইলা হানজালা আল্লাহ তাআলা খুশি হইয়া দরজা বুলন ফরমাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাও রে হাওয়া যাও রে তুমি যাও রে সোনার মদিনা এই মাহফিলের দুরুদ সালাম পৌঁছাই দেওনি পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাহাবা হল হুজুর হল যে জমিনে গেলে ভাই ভাই মানুষে সুবহানাল্লাহ হইতে সুবহানাল্লাহ এক গলায় হয় আলহামদুলিল্লাহ হইতে সব এক গলায় আলহামদুলিল্লাহ হয় আমিন হইতে সব এক গলায় আমিন হয় ইনশাআল্লাহ হইতে সব ইনশাআল্লাহ সব একসাথে এক গলায় হয় ইনর ওয়াজ বলা হয় ইনর জমিন নরম থাকে মানুষের কলবের মধ্যে নূর আছে আর যেন যাওয়ার বাদে সব মানুষ আটু ধরে মুরাকাবাত কেউ তো সিল্লামুল্লাহ বিষয় তাই তার লগ না হেয়া হয়তো চিন্তা করে বাড়িত গিয়া আরে পুতির তাহলে দ্বারা যাই গেলানি ঘুমাই গেলানি এর বাদে তোমার গিয়া আরে দোকান এখান মারিয়া আসলাম এই চিন্তা করে বুঝছেন বিয়ান উঠে হবো হেন ওয়াজটা মজা হয়েছে হেন ওয়াজটা রস বালা আসলো হেন জলকটা বালা যে তা আছে লুঙ্গি দিয়ে দাঁড়িয়ে দেখা টিয়া দেখাটা তো লগে যায় না কত হাসান আমি যাচ্ছি ওই যে তোটা খরচ করি হয়েছে চিন্তা হলো না বলে এত প্যান্ডেল এত ডেকার এত খরচ এত তোমার গিয়ে পরিশ্রম আমরা জাগি না দিন আমার তোমার নেরাউলি বন্ধ বুদ্ধা ওয়াজ করতে পারবো না পারতো না আমরা দেশে কয়েকটা রসুম বদলানি দরকার এক নম্বর হইল গিয়া ইয়া যে কোন বুজুর্গ আওয়ার বাদে সব গুরুত্ব যাও গিয়া এতেই তখন দরকার কিনা যে সব কইলে কোন তো এটা খেয়াল রাখা দরকার আপনারা বিবেক কাটায় এটা পুণ্যামলি রসুমতা বাদ দেও ওয়াজ এটা লুঙ্গি দিয়ে দাঁড়িয়ে খাবার দিয়ে দাঁড়িয়ে জায়গা তুই লয়ে যাওয়ার চেষ্টা কর খালি সকালে তো বারোয়ালের ওয়াজ থাকি আর ইয়া কিতা কিতা জিনিস শিখছো হলেও আনসার দিতে পারতো না একটা ইন্টারভিউ হয় বলে তোমার গিয়ার ইয়া আহমদ দিয়ে হাফিজে মাদ্রাসা ওয়াজ থেকে কিতা কিতা শিখছো একটা বেটিও হইতে পারতো বেটা হইতে পারতো না এর লাগে আমি আমার নয়তান খানকা করছে খানকা ইসলামিয়া সামিরিয়া আইতে 21 বছর চলে এক ইংরেজি আমি ইয়ান দিছি এই ইংরেজির এই যে তোমার গিয়ার ইয়া মেরাজুয়া রায় ও দিন তোমার গিয়ার ওখানে ইয়ান দেওয়া হয়েছে আর আজকে 21 সালে পুরা 20 বছর হবে সুবহানাল্লাহ ইনো রইয়া রইয়া যেত মানুষ মারা গেছেন সমস্ত জন্নতি সমস্ত শহীদের দরজা সুবহানাল্লাহ আপনার এখান থেকে আল্লাহ শুকর বহুত বেটি মানুষ যায় আর বেটি মানুষ খানকা কিতা লাগি আমার আপনারা আপনি ব্যতিক্রম কিতা লাগি বেটি মানুষ না হইলে তোমার গিয়ার ইয়া কোরআনে হাফিজ হওয়া যায় না
বেটি মানুষ না হইলে আমার শহীদ হইতায় নাই, গোবিন্দপুরিও হইতায় নাই, বাসন্দিও হইতায় নাই, বদরপুরি হইতায় নাই, রাঙ্গাউটি হইতায় না, বারুগাটি হইতায় নাই, নিমাইসানপুরি হইতায় নাই, টানপুর সাবরে হইতায় নাই। বেটি নগুন শুদ্ধ করা লাগবে রে ভাই। আমার বিশ্বাস অনুযায়ী ইন্টারভিউ হওয়া যায়, আমার তফসিরের বেটিনদের যতটা দোয়া হইতে পারবা আমার রাজ্যের উপরে একটা বেটাইন তো হইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ গিয়া কুরআন হাদিসের আলোকে মকবুল দোয়া হয়ে একটা বই লিখে দিছি। এখানের মধ্যে কুরআনেরও দোয়া আছে, হাদিসেরও দোয়া আছে। পারলেও তোর কালেকশন করি বেটিন তোর কই আনি দেওয়া পড়িয়া দেখিও যে আমরা জীবন তো বেকার করে একটা দোয়া তো আমরা জানি না। সাহেব হল বুজুর্গ হল বেজান মুখে মাথা যায়, খাকজে হমলে লেখা বড় কঠিন। মুখ দিয়ে বেজান মাথা যায়, জোড়া লাগুক না লাগুক, গুবরি হিন্দি হোক, তোমার গিয়ে জোগা খিচুড়ি হোক, কোনো বাধা নাই। কিন্তু মার দোকান জুত করি কাফিয়া মিলে লেখা বড় কঠিন। এর লাগিয়ে আমার 6 তসবির জিকিরের বই আছে, আপনারা পড়িয়া দেখবা। 80টা তোমার হাদিস লেখা আছে 6 তসবির রূপে। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দে 6 তসবির সবরে এগুলো আদায় করবায়, এই মানুষ জান্নাত যাইবায়, কোনো শখ শুভা নাই। সুবহানাল্লাহ। আজ রাত আপনার তো জলসা বড় মকবুল জলসা। বৃহস্পতিবার দিন গত রাত হলো শুক্রবার কোর রাত। এই রাত যত পড়াশোনা, যত দুরুদ আল্লাহকে কইলাই দুরুদ দিয়ে আমি আরম্ভ করছি। মাঝে কোনো ফিরিস্তা লাগে না, জান জান পড়িস লগে লগে এরা খবর মদিনা তৈবার নবীদের গেছে, পৌঁছে গেছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। অন্যান্য দিন দুরুদ পড়িতে মাঝে তোমার ফিরিস্তা লাগে, সাইয়াহীন নামে একদল ফিরিস্তা আছেন। এরা দুনিয়ার জমিন ঘুরে ঘুরে বেড়ায়। এরা মানুষের দুরুদ যখন নবীদের গেছে নিয়ে পৌঁছাইয়া দেন। কিন্তু যে রাত শুক্রবার কো রাত, বৃহস্পতিবার দিন গত রাত, এই রাত দুরুদ পড়িতে মাঝে কোনো মিডিয়া লাগে না, পায়া লাগে না, ফিরিস্তা লাগে না। ডাইরেক্ট মদিনা থেকে নবীর যে খানে হুনন জুড়ে হয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরাবর দিকে আমি একটা নসিহত করে দিয়ে যায়, বৃহস্পতিবার দিন গত রাত বেশি বেশি দুরুদ পড়িবা। শুক্রবার কো বেল ফোড়া পর্যন্ত বেশি বেশি দুরুদ পড়িবা। নবী যে ফরমাইছে শুক্রবার কো দুরুদ আমার কাছে ডাইরেক্ট পৌঁছিয়া যায়। সাহাবায়ে কেরাম ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া মানুষ টাকা আছে, তারা হজ করি লইব, তারা 6 লাখ 7 লাখ লাগলে তো হজ করি লইব। আমরা 2 লাখ টাকা নেই, আমরা কিলা হজ করতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, ও সাহাবীও শুনো, শুক্রবার কো দিন যারা আগে ভাগে গোসল করিয়া, এই শুক্রবার গোসলের সময় তোমাকে যা পানি গত থেকে বাইর হয়, এমনকি হাড্ডির জন্টর ভিতরে যে গুণা আছে সমস্ত পানি লোকে এতইয়া পড়ে যায়। জোরে সুবহানাল্লাহ। মনে বলিকা শুক্রবার গোসল কথা, শুক্রবার পর জুমার গোসলে মানুষের গুণা থেকে পাক করে। এমনকি মৌলানা সমীর উদ্দিন হুজুরের মাপ নাই, জয়েন্টের ভিতরে যে গুণা আছে নবী যে ফরমাইতা, এই গুণা পর্যন্ত জুমার গোসলকে বাহির হইয়া যায়। সুবহানাল্লাহ। আজান হওয়ার বাদে আস্তে আস্তে গোসলও যাইও না, পয়লা গোসল হইতায় নাই। আজান হওয়ার বাদে আস্তে আস্তে মসজিদে খুতবা হইতায় নাই। শীতের দিন বারে জ্ঞান জ্ঞান করো, গরমের দিন বাতাসের তলে সেবার তলে বইর। ও মুসলমান, এই জাতের মুসলমানের কোনো ফায়দা নাই। গতিকে আল্লাহ আকবার বলে দিকে আমি শুক্রবার গোসলটা 1 ঘন্টা 11টাকে লাগি যাইবা। সুন্দর করে গোসল মরতে ইয়াবালার মধ্যে গোসল করিয়া, খুশবু মাখিয়া, বালা কাপড় সুগর লাগাইয়া আস্তে আস্তে মসজিদের দিকে যদি রওনা হও, মৌলানা সমীর উদ্দিন ওয়াইসান হয়ে হুজুরের মাত নাই, আল্লাহ নবীর হাদিস বালার মধ্যে জানিয়া নিও। নবী যে ফরমাইতা, এহরাম বান্ধি, এহরামের কাপড় জানো নি, 3 টুকরা কাপড়, সিলাই কাপড় নাই। এহরাম বান্ধিয়া যারা তোমার গিয়ারিয়া হজ গেলে যারা সওয়াব হয়, শুক্রবার কোন নমাজ আল্লাহ বালা কাপড় বিন্দা খুশবু লাগাইয়া তুমি যদি যাও, তাহলে গুইয়াকে তোমার এহরাম বান্ধি হজ রওনা হইলে কাবার গলে গেলা। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলে দিলাম। বেটা মানুষ যারা আছি আজ থেকে সতর্ক রইতাম। শুক্রবার গোসল সুন্দর করে করতাম, জুমার গোসলে শুক্রবার কাপড় ভিন্দিয়া দিয়া খুশবু লাগাইয়া মসজিদ তসবিহ জিকির করে করে মসজিদে যাইতাম। মসজিদে গিয়া আমার লগে লগে ইতিকাফের নিয়ত করতাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ মসজিদে রইমু, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার নফল ইতিকাফের সওয়াব দান করিয়া। সুবহানাল্লাহ। শায়দ দান করে যেটা আমল হতো গিয়া দিতে পারবো লাভ হইতো না। কি জিনিসে ফায়দা হয় আমরা দুনিয়া বুঝি, কিন্তু ওয়াজ গেলে কিটা ফায়দা হয় বুঝি না। এর বাদে তোমার কি না থাকলে ফায়দা কিন্তু এটা আমরা বুঝি না। ওটা আমরা যেটা দোষ আছে আল্লাহ ওটা দূর করে দেবো। আল্লাহুম্মা আমিন। জুমার নামাজ 6 রাকাত, জোর নামাজ 6 রাকাত, কিন্তু জুমার নামাজ 2 রাকাত। 2 রাকাত তোমার গিয়ে পড়িলায় ফরজ, আর 2 রাকাত খুতবার মধ্যে
খুতবা পড়িবার সময় আজে বাজে গপ করিও না, আজে বাজে গপ করা গুনাহ কবিরা হারাম। এই সময় তোমার হই মাতে না তোমারও লোক গুণ হইব, তুমি অতিটাই ভাবতাই না এই সময় মাথা হারাম, মাথা নিজের খুতবা শুনতাই ইমামের দিকে সেইটাই। অনেক মানুষ যাওয়া খুতবার সময় আটুত করি বাবান যে ফল্লা লাগে গদ গদ হয়ে ঘুমার হারিয়েছে। এটাই জানো এই সময় আল্লাহ রহমত বর্ষিত হয়, খুতবার সময় আল্লাহর বলে তাকে রহমত করি। এই সময় তোমার ঘুমা নিয়ে হুশ করিয়ে মুসলমান সাইড জানু বইও না, দুই জানু বই হাতে দিলাম বই হয়তো তো লাড়িও কোনো সিবার হইব, উজু বাড়িয়া দিত নাই। তো সবার মসজিদ একবারে সাহেব বলে হাঁটুর মধ্যে থরি বাবান দিয়ে বইছিল, হাঁটুর মধ্যে লাটপুর লাগাইয়া ফল লাগে বইছিল। ইলাও তোর হস থাকে না সাহেব, তোর হস থাকে, তোলে ব্রেক নাই বুঝছেন। এর বাদে আমরা তারও সব মানে শুনি রোজা বছর দিন উজু গেছে সব মানে আমরা শুনছি। এবারে তোমার গিয়া কামার দেবো কিছু নামাজ পড়া হয়ে যায়, বলে সাহেব দিবলে কি পঞ্চায়েত করে উঠো উজু হলো কি তোমার উজু গেছে গিয়া জীবনে আমার উজু যায় না, ওইটা বলছে এটা সব গিয়ে হয়। আজ 70 বছর জীবন আমার উজু যায় না, খবর হয়েছে ওটা নামাজ পড়ছে, ও চিন্তা নেই তার দেখা বেড়া তার দেখা। এর লাগে মুসলমান জানিয়ে রাখো জুমার দিন বালা মতে তোমার গিয়া দুই জন বেতাই দিলাম বইয়া দিয়া খবর দে তল বাজু সভা দিয়া কইলে বুঝু দেই উঠই দেয় নাই। এর বাজে খুতবা গুন বালা মতে শুনিও। এর বাজে প্রত্যেক শুক্রবার মসজিদ যাও, ভাই তাই বিবি জানো বল তুমি তাই সাহেব হইয়া দিও 10 টাকা দেবো হারাইয়া দিও, কত টাকা মাস হইতে খরচ করতাই, বিকালে কত টাকা তোমার তিনকে বাজারও খরচ করে, 10 টাকা আল্লাহর ঘর খানো দিও। আল্লাহর ঘর যখন সবাত করিয়ে জন্নতের মধ্যে যাইব, যারা 10 টাকা দিয়া শুরু করেছ এরা লগে দিয়ে জন্নত যাইব, কইস সুবহানাল্লাহ। আমি বলতে পারতাম না, যে জিনিস জন্নত নেওয়া যায়, যে জিনিস পেশ পাওয়া যায়, যে জিনিস খবর নজাত হওয়া যায়, খবরের ডর মতার সম্বন্ধে তোলা মাতিমু সময় তো এমনি গেছে গিয়া আমার ভাবনা করো রে করিয়া শরণ, একদিন হয় পরে তুমি করিবা গমন। সবাই সারি যাইবার লাগে আসিবে সমন, মায়ার বিবি মায়ার আওলাদ করিবার উদন। গাড়ি বাড়ি সবাই সারি হইবায় চেতন, আর নাই আসিবে মুখে সুমিষ্ট বচন। গরম জলে গোসল দিয়া ছিন্দাইবা কাফন, নামি দামি আতর গোলাপ করিবা লেবন। বাঁশের বালকি তুটাইয়া নিবা সারি জন, জানাজা পড়াইয়া দিবা আল্লাহর আলিমগণ, জানাজা পড়াইয়া দিবা আল্লাহর আলিমগণ। খবরে নামাইবা তোমার আত্মীয় স্বজন, আন্দার করে মাটির বিছনায় করিবা রুদন। কান্দিয়া কান্দিয়া তুমি বলিবা তখন, কোথায় গেলায় কোথায় রইলায় মায়ার আওলাদগণ। কান্দিয়া কান্দিয়া তুমি বলিবা তখন, কোথায় গেলায় কোথায় রইলায় ভাই বন্ধুগণ। কবরের বাড়ি বইবা তোমার আল্লাহর আলিমগণ, আল্লাহর আওলা করিয়া দিবা বিদায়ী ভাষণ। দিবা নিশি আযাব দিবা সাপে বিচ্ছুগণ, পশিয়া গনিয়া যাইব অতি মায়ার তন। সবাই ভাবনা করো রে করিয়া শরণ, একদিন কয় পরে তুমি করিবা গমন। তারও ধূমপান করিও না, ফেরিস্তা আছে না সুবিধা হয়। আর এটা খুব খারাপ যে নোংরা জিনিস, মহফিল নষ্ট হবে। ধরো ধূমপান করে পাল্লা যাও, খুললে ভরিয়া হারিয়ে মিষ্টি মান সিবাই সিবাই যাও, আর নাইলে সব ফেরিস্তা খাটাইবা, বড় অসুবিধা জিনিস। মাছ বিগড়ে দিব আমার সুযোগতে আমি যাই। তো এইটা হলো মৌত একটা চিত্র, আমি আমার স্বরচিত কবিতার ভাড়া সুন্দর করে লেখছি। পড়িবার চেষ্টা করো, তার ভাই পড়াইবার চেষ্টা করো। আস্তা মরা থেকে খবর পর্যন্ত ঘটনাগুলো সুন্দর করে সন্ধ্যা হারে লেখা হয়েছে। আল্লাহ পাক পরিবার আলমে আমরা সমস্ত মৌতর ডর পয়দা করে দেবো। আল্লাহুম্মা আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জন্মিলে মরিতে হবে,
অমর কি কুতা কবে চিরস্থির কবে নির্হায়ের জীবন নদী ওই মুসলমান হল সব নফসে মৌতর মজা চেখা লাগবো এমন কোন মানুষ নাই যার মতো আল্লাহ ব্যতীত যত জীব গুলাছে সমস্ত মৌতর মজা চেখা লাগবো নিশ্চয় তারা সক্রাত যখন আই যায় কুয়া পর্যন্ত খবর দেব সমস্ত তোমার ট্রেন ভাড়া হয়ে বাড়ি দেয় আব্বা যান আমি তোমার অমুক তোরা নয়ন মেলি চাও চকুর পাত্তাকে মেলিবার ক্ষমতা নাই আম্মা যান আমি তোমার অমুক ফুড়ি মাইল্লা ফুড়ি হলু ফুড়ি একটা বার্তা আমার লোকে মাতো জমানোর ফুট উঠে লাড়িবার ক্ষমতা নাই ও মুসলমান হল এর বাদে ওটা বুজুর্গি যায় না অহংকার যায় না ডিমাল যায় না লাফালাফি যায় না জাফালাফি যায় না দিল নরম করো আত্ম করিতে ছাড়াও আল্লাহ করে দিকে আলমী সমস্ত আল্লাহর বন্দা বান্ধে হয়ে দিলেন মধ্যে মৌতর ডর সক্রাতর ডর পয়দা হয়ে দেব আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসালা নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তায় দিইতরা তান কেরামত হলো মুর্দারে জিন্দা হতা বার্তা মুর্দা মানুষের লগে তাই মাত্তা বার্তা ওই সময় যখন মাথাটা কুলি যখন তোমার রাখাল হল যান তারা হাওয়ান লইয়া বিকালে রাত্তাই গোয়ালি সকালে রাত্তাই হওয়া দিলে হইতা গেলে খালাই তখন তার হাতের আশা দিয়ে খুশামত হয়ে কমবি ইজনিল্লাহ ও মাতার কুলি আমার লগে তুমি কথা হও আমি শুনি ওই সময় জবান খুলি গেল সুবহানাল্লাহ কুলিও হইল আপনি কিতা জানতে চান তুমি খেয়ে পরিচয় দাও আমি হইলাম বাদশাহ নশেরওয়া এত প্রভাবশালী বাদশাহ দিনদার নেককার বাদশাহ বলে আমার তোমারও টিলার তোমার পেটের মধ্যে মাটি দিসলা আর টিলা মেঘা দোষিয়া ভরে গেছে আর আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফসিয়া গলে গেছে গিয়া মাথা গরুইছে হলুদে লাল সকালে একবার বিকালে একবার তুমি যদি মানো আমি আল্লাহ কাছে দোয়া করে হেরে বাটবারে জিন্দা করে দেই তোমার মতো জিন্দা বাদশাহ জিন্দা হইলে দুনিয়ার মধ্যে ফায়দা হইব না পারবো মানুষের শান্তি হইব হবে আমার আবেদন বলে গীতা 500 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে মৌত হয়েছে আজরাইলের জাবটর জ্বালা এখন আমার পত্র লাগাই রয়েছে এখন পর্যন্ত গেছে না সুবহানাল্লাহ আমি কয়টা হিরবার দুনিয়া যাইতাম যদি আমার মৌত হিরবার হইতো না তাহলে আপনার কথা রাখলাম মনে দুনিয়া গেলাম মনে কিন্তু আজরাইলের জাবট আজরাইলের মৌতর কষ্ট যেটা এটা এখন পর্যন্ত আমি ভাবতাম পারছি না পত্র লাগাই রয়েছি এর লাগি রে সাহাবল বুজুর্গ হল আর তফসিলের মা বলেন তোর শিখাইছি কোন পড়িও আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মউত আল্লাহ মৌতের কষ্ট থেকে আমার হেফাজত ফরমাও আল্লাহ সুকরাতের কষ্ট থেকে আমার হেফাজত ফরমাও আল্লাহ নবী হওয়ার বাদে ऐसा सिद्दीक़ा रज़ी अल्लाह ताला कुलेर मध्य बइसन ওলা তোর মাথা মুবারক খেলান দিছেন তো আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে নবীর ডাইন ভাই দিয়ে আবার মুখ মুবারক ঘুরাইতরা বাম দিকে আবার মুখ মুবারক ঘুরাইতরা ওরা আল্লাহ নবী গড়া গড়ি কথা কইতা আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মউত আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মউত আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মউত আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মউত আল্লাহ সাকরাতের কষ্ট থেকে মউতের কষ্ট থেকে আপনার সাহায্য চাই আমার মাফ করিয়া দেব সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়া থেকে যাইতা আজরাইল আলাইহিস সালাম নবীর ঘরের সামনে আইছেন আইয়ারে এমন আওয়াজ দিছেন দুনিয়ার সবচেয়ে নরম এবং মুলায়ম ভাষা আওয়াজ দিছেন কিন্তু শোনার লগে লগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাড়িছেন বাড়িয়ে কইল ও রাবি বেটা তুমি যাও গিয়া আমার বাজানোর হালত ভালো নাই তোমার লগে মাত্রা ভার্তা নাই তুমি যাও গিয়া এনতে রাবি বেটা নাই এনতে তোমার গিয়ে ডাক্তার হইয়া গিয়া বলে আব্বা জান বলে গিয়া আমি একবার দুইবার তিনবার হলো রাবি বেটা আইসন আইয়া চাই না আপনার ঘরে হামাইতা আমি কই তুমি যাও গিয়ে বাবা আমার বাজানোর অবস্থা ভালো নাই শরীর খারাপ তোমার লগে তাই তোমার গিয়া রেপতা বিনিময় করতে পারতা নাই নবীজি ফরমাইলা ও ফাতিমা তুমি শুনো ইউ রাবি বেটা নাই এনে সিনিয়রা হইন মালিকুল মউত সুবহানাল্লাহ
অবশ্য নবীজি ইজাজত দিলা আজরাইল আলাইহিস সালাম ঘরে গেলা যাওয়ার বাদে ফরমাইলা আল্লাহকে জানাইয়া দিছেন আপনি যদি খুশা রাজি হন তা আপনার রুহে কবজ করে নিতাম আর যদি আপনি না করেন তাহলে আমি ঘুরিয়া যাইতাম নবীজি ফরমাইলা ভাই আজরাইল শুনো কোরআনে কারীমের শেষ আয়াত নাযিল হয়ে গেছে গিয়া আমার ডিউটি শেষ আমি যাইতাম গিয়া কিন্তু একটা কথা তুমি শুনো তোমার যত মনের স্বাদ আছে আমার রুহে মিটাইলাও আমার উম্মতের লগে তুমি নেক মামলা করিও সুবহানাল্লাহ আগা ইসলামে যেই মাত্র হাত খানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার উপরে আনছেন এখন পর্যন্ত হাত গিয়া লাগছে না আনার খালি তাবাস লাগার লগে লগে তাওয়ালি হাতের মধ্যে তরিয়ারি নবী ফরমাইলা ভাই আজরাইল সাত জমিনের বোঝা আমার বুকুর উপরে তুলে দিয়েছে এটা কিতাবটায় আজরাইল ফরমাইল আল্লাহর হাবিব এখন পর্যন্ত আপনাদের কোনো মামলা করছে না আমার হাত বেদনা লাগাইছে না বলে এই যদি মৌত কষ্ট হয় ভাই আজরাইল শুনো আমার একটা উম্মতে কলিমা পড়িতে পারত নাই আমার একটা উম্মতে কলিমা পড়িতে পারত নাই আজরাইল ইসলামে ফরমাইতা ভাই আজরাইল তোর মনের যা দুঃখ আছে স্বাদ আছে আমার মিটাইলাও আমার টুটা ফাটা উম্মত গুনতারে তুমি ইলা মামলা করিও না আজরাইলে বলেন তাকে খাঁটি উম্মত যে হবে এমনি ভাবে প্রাণ হেরিব যে মনে খায় মায়ের স্তন আজরাইল ফরমাইতা আল্লাহ হবে তুমি শুনো তোমার যে খাঁটি উম্মত হইব তার জান রে রুহে হলাম কজ করবো যেটা বাচ্চা মা দুধ পান করে মায় টের পায় না সুবহানাল্লাহ আমরা নবীদের দুরূদ পড়তে মজা লাগে না নবীদের দুরূদ পড়তে আমরা দিলের মধ্যে তোমার গেল ইজ্জত হয় না গতিকে আমরা জানটা কিলা যাইব চিন্তা লাগাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীদের দুরূদ হয়তো বরকত দিয়েছেন মুসলমান নবীদের দুরূদ পড়নেওয়ালা মানুষে কিয়ামতের দিন নাজাত হইব শাবাত হইব এক আল্লাহর বান্দারে দুজখ লইয়া যাইতে গিয়া নবীদের কইবা আমার ফরিস্তাও তোমরা শুনো রে তোমরা শুনো এই তোমার উম্মতে কিতা লাগে দুজখ লইয়া যাও বলো আল্লাহর হাবিব এর নেকির পাল্লা বাড়ি হইছে না নেকি কম কদির পাল্লা বাড়ি হইছে শুনো একটা কথা বলি দা আর একটা নেকি আমার কাছে জমায়েত আছে নবীজি তার নাস্তিমার তোমার পকেট থেকে বার করি একটু মালা কাগজ দিবা ওখান নেতা নেকির পাল্লার মধ্যে তুলো জুড়ে সুবহানাল্লাহ তখন ফিরিস তাহলে এই গুনাহগার উম্মতে দ্রুত বরগার থেকে ফিরাই আনবা আনিয়া নবীজির পারচা অন্যতা নেকির পাল্লার মধ্যে তুইবা তো আর লগে লগে নেকির পাল্লা মাটিতে লাগি যাইব সুবহানাল্লাহ আর ওদের পাল্লা আসমানও উঠে যাইব গিয়া বলে কিরা জাননি রাজ্য সরফুর আহমদ হাফিজ মুদরসার মধ্যে আল্লাহর বান্দা গেছলা গিয়া হন ওনার বাড়ি দুরুদ আমল ভরলা আর ওই দুরুদটা মনে মনে ভরিছেন কোন ফিরিস্তাও জানে না যেটা আল্লাহ পাকে তার কুদরত ব্যাংকের মধ্যে জমা রাখি দিয়েছেন এখন তোমার নেকির পাল্লার সাহায্য হয়েছে সুবহানাল্লাহ বাজে গপ বাদ দাও কোন রিওয়াজ বাদ দাও কোন সুগলি বাদ দাও আজেবাজে চিন্তা বাদ দাও মৌতের চিন্তা করো দুজখের চিন্তা করো কবরের চিন্তা করো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমিন আমরা দিলের মধ্যে মৌতের ডর পয়দা হয়ে দেখো আল্লাহুম্মা আমিন বহুত মানুষ আছে রে ভাই বিছনার মধ্যে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত শয্যাশায়ী আমারে তুলো রে আমারে ধরো রে আমারে নামাও রে এর বাদে পেশাব ভরাইতে মানুষ লাগে তোমার বইতে মানুষ লাগে খাবার ঠিক করতে মানুষ লাগে ইলান মৌত থেকে আল্লাহকে যে পানা চাও আল্লাহ বেইজ্জতি বেহুর মতে মৌত থেকে পানা দেও জোরে আল্লাহুম্মা আমিন কিতা লাগে জানোনি এই বাড়ি ঘর জুড়িলায় টাইস মারা ঘর বাথরুম ল্যাট্রিন সব বানাইলায় কিন্তু আয় তোমার এই অবস্থায় একটা মানুষ তোমার অবদান ইয়াদ করে না খালি মরলে বাসি আবদ হরলে বাসি এই সময় মানুষে কিতা করে জানোনি ভাই মুসলমান হেরে কে বড় বড় হুজুর দেখো দোয়া করে আল্লাহ সহি সালামতে সাইলাইতা
তুমি বেমার পড়ার বাদে আব্বা জানে আম্মা জানে সোনার অলঙ্কার খতম দিয়ে দোয়া করছো, আল্লাহ আমার সোনা চাই না, আমার জাদু চাই এবার। আর তুমি যখন বুড়ো হইয়া বেমার পড়িয়া জ্বালাইবা, পেশাব দিয়ে পায়খানা দিয়ে জ্বালাইবা, তখন খতম করে আল্লাহ এই যন্ত্রণা থেকে তারাই তুমি চাইলাও, আমি আরে চাই না। হাসান আমি বলছেন, হাসান বলছেন, শীতে রাতে বস্তা কাটে মুছিয়া বেতার অশ্রু জল, সোনার পালঙ্ক গদির বিছনা কি হলো তা কোথায় বল। বেটা তোমার লেহ বড়াইলা, তুষক বড়াইলা, সখী বড়াইলা, পালং বড়াইলা, কইলা রে ইলা ভাড়া দিত নাই। তোমার পেঁয়াজের বস্তা একবার মাটি তুই হরে, পেঁয়াজের বস্তা একবার মাটির মধ্যে তুইলা, আল্লাহর বন্দা উঠিয়ারে বুঝতে আয় রে আয়, আয় তোমার সোনার পালং খানো কেন, গদির বিছনা খানো গেল। চোখ তাকে টপ টয়া পানি পড়ি, আলী বলে আমার কথা এই সময় মানছি না, আসলে অত নামাজ সুন্দর করে পড়েছি না, নবীদের দুরূদ পড়েছি না, ইস্তেগফার করছি না, তাসবিহ আদা করছি না, শরীরের গরমই করেছি, কিন্তু এখন আমি উঠি আগে বাথরুমে গিয়ে পেশাব করতাম পারি না, টয়লেটে গিয়ে আমি তোমার ওখান গিয়ে পায়খানা করতাম পারি না। কিন্তু লস্ট চান্স নেবার কাম, সুযোগ গেলে আর ঘুরিয়ে আসে না, সব কিছু গেলে ফিরে আসে বারে বার, সোনার যৌবন গেলে ফিরে আসিবে না। অতএব আল্লাহ পাক পরবর্তীতে তওবা করিয়া আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মশগুল হও, তাসবিহের মধ্যে মশগুল হও, আল্লাহর কাছে দোয়া মাঙ্গো, বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাকের সমস্ত কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির রোজা করো দাঁড়ো গিয়া সালাম পৌঁছাইতে 5 লাখ 6 লাখ টাকা লাগবে, তুমি হজো গিয়া মদিনা যাইতে। जो मुसलमान बृहस्पतिवार दिन को तो रात যদি তুমি পড়ো, জেলা রোজা করো দাও সালাম দিয়ে নবীজি হনন, জেলা রায়ের তোমার মাতাবারে জনে হনন, ওলা ডাইরেক্ট নবীজি এই শুক্রবার কো রাত কো দুরূদ দিতা, লগে লগে নবীজির কাছে যায় গিয়া, মাঝে কোনো পর্দা থাকে না, জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই রাত খানো বেশি বেশি জিকির আজকার দোয়া দুরূদ করবার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। পুরা সংক্ষেপে হয়েছে মেরাজ রাত, কথা ঠিক না নি? আজ মেরাজ রাত নবীজির দিগানি হলো, তুমি বেশ দর্শনী বলে জি না, দুজো দর্শন বলে জি না, তার দর্শনাতে মাথো গীতা লাগিয়া আল্লাহ হলো নবী সবর করো, সবরে মেওয়া বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 7 আসমান 7 জমিন সৈর করাইয়া বেশ দেখায় দুজোতে কোনো জিনিস বাকি নাই। এবার নবীজি শ্বশুর জানি তোমার গিয়ারিয়া জমিনের মধ্যে ফাটাইয়া দিলা। আসমান কিতা দেখলা নবীজি? আসমানও দেখলা একটা নহর, বেশ্যা বেবিচারী বেটির সুরঙ্গ থেকে নাজিল হয়েছে, নাউযুবিল্লাহ, যেগুলোর পানি অত্যন্ত দুর্গন্ধ, অত্যন্ত বিষাক্ত। এক কাতরা পানি যদি জমিনে নিকলে মুসলমান নজওয়ান হলো, কিয়ামতের আগ পর্যন্ত কোন জীব জন্তু বাঁচিতা না, এত বিষাক্ত দুর্গন্ধ পানি। কিন্তু হইতা গিয়া ও পানিরে বিলানি খারে তুমি তাই জানো নি, যারা মদ্যপায়ী মানুষ, মদ করে মানুষ দূরে হো, নাউযুবিল্লাহ। ও নবীজি ফরমাইতা, ও সাহাবী শুনো, না হরুল গুতা তাকি ফানা চাও, না হরুল গুতা তাকি ফানা চাও, না হরুল গুতা তাকি ফানা চাও, 3 বার নবীজি ফরমাইছেন। মুসলমান উপরে পড়ে গেলে মুখ বেদার করে না, আন্দার করে না, মৌলানা সমীউদ্দিন হিমায়তন করে মাত না, মেরা যে নবীজি দেখিয়া ইয়া হয়েছে নবী মুসলমান। সাহাবায়ে কেরাম ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, নাহরুল গুতা কিতা আমরা কোনটা বুঝছি না, নহর মানে নালা, আর তোমার বেশ্যা বেবিচারী সুরঙ্গা থেকে নালাই উতারি হয়েছে, এগুলো পানি অত্যন্ত দুর্গন্ধ, অত্যন্ত বিষাক্ত। যদি এক কাতরা পানি কোন জমিনের মধ্যে কোনো ডেকে পড়ে যায়, কিয়ামতের আগ তো কোনো জীব জন্তু বাঁচি তা না, এত দুর্গন্ধ বিষাক্ত। যে মানে মদ পান করে তারে তোমার গিয়ে নাহরুল গুতা থাকি আর মদ পানি বিলানি হইব। ইয়া রাসূলুল্লাহ, কেউ তোমার গিয়ে পিকনিক গিয়া, কেউ কোনো পার্টির মধ্যে গিয়া, কেউ কোনো দোললোকে সোলোলোকে পড়িয়া এক গেলাস ফেল এসে তারে কিতা করবো? বলে যে মানে এক গেলাস পানি পিয়েছে এই মদর পানি, তারে নাহরুল গুতা থাকি এক গেলাস মদ পানি বিলানি হইব। নাউযুবিল্লাহ। এর লাগে যদি তোমার কোনো মানুষের মৃত্যুর আগে শ্বশুরের সজ্ঞানে
তওবা করে আল্লাহকে যে মাফি চেয়ে মারা যায় তাহলে হে খাল্লাস পাইতে পারে। অথবা মুসলমান হল মৌলানা সমীউদ্দিনের মাত নাই রে ভাই, করে জুড়ে নিবেদন করি মাথা হাত দিয়ে তোমারে আমি কই আল্লাহ নবী মেরা যে সশস্ত্রে দেখি আইসন আই তো বহুত মুসলমানের কইতে মদ ভাই আইলো বহুত মুসলমানের বাড়ির সামনে দিয়ে খিলার গাম হলো বানাইয়া বাঁচিয়ান না ওদিকে যায় না আমি দেখি আইবার সময় ঢাল বানা করে চোখ লাল লাল হয়ে বকাবকি করি আই আমার খানকা ইসলামিয়ার সামনে আমি তোমার ওয়াক্তাকে দেখি মদ সম্বন্ধে আয়াত ওয়াতানে কইলাই আল্লাহকে ফরমায় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রিজ মানে নাপাক, শয়তানের আমল। মদ্যপায়ী মানুষ ভালো মতো বুঝি দাও, একটা মানুষ ফেরানি যায় খুব ভালো কিতা হয় জানি মদ হারাম, লটারি হারাম, কোন কাছে যাওয়া হারাম, এই সমস্ত হারাম জিনিস এত না পাক না পাক রিচ না পাক যে মানছে এই জিনিসে তোমার জ্ঞান মুক্তলা হইব এই মানুষ জাহান্নামের মধ্যে পৃথিবীর কোন হুজুরে দোয়া করে ফিরাইতে পারতা না। নাউযুবিল্লাহ। অতএব মুসলমান হল তুমি তো শুনি নাও মদ কিতা লাগিয়া যে হারাম হলো জানো নি? আগে মদের আয়াত আইবার আগে আমরা যারা তোমার বিয়ার শরবত বাটি নানি ওলা তোমার ইয়ে বিয়ার মধ্যে মদ বাটা হইতো, সবাই মদ বাটা হইতো, ওলা মদ বাটা হওয়ার বড় একটা বড় প্যান্ডেলের সবার এ হাল্লার বন্ধা মদর খন্টে হইছিল খান্দকার মদর ডেরাম হাতর মধ্যে তার খেতলি ফ্লাস নিয়ে দেখরা ইনো বাটা এক গুড়ে খাইতা এক গুড়ে লইয়া বাদ এক গুড়ে মুখ তুলিতা ও সব আল্লাহর পক্ষ থেকে ও আয়াত নাযিল হইছে মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নবীদের কইলা ও সাহাবী খেয়ে আসো বাড়িয়ে যাও জানাইয়া দাও আই তাই মদ হারাম মদ হারাম যেটা মোটা খান ধরিয়া যায় তা কত টাকার কন্টেন ভাই খানো যাইতা বলে আমি হল সবার মধ্যে লিয়া যাইতাম মদের কন্টেন আছে মদ ঘুরাই যাওয়ার আগে ভাগে আমি লিয়া যাইয়া বলে হুনো হুনো তুলাও না আগে যে কদম দিয়ে না বলে কিনা আল্লাহ নবী গেছে মদের আয়াত আইছে এই মতো আয়াত আইছে আই তাই মদ হারাম আয়াত পৌঁছায় ওই হিসাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ভাই মুসলমান ভালো মতো খেয়াল করিও আমল কি জিনিস ওয়াজ কি জিনিস ওনার লগে লগে খান্দ তাকে দোয়ান করে মতো ড্রাম ফালাই দিয়েছেন জুড়ে বল সুবহানাল্লাহ খান্দ থেকে আয়াত ওনার লগে লগে ফালাই আমল কি জিনিস এন লগে দৌড়িয়া গেছে কিতার দিও কিতার গিয়া মাল ফুড়াই আলো দিয়া আনছে বলে সাহেব হুনো হুনো বলে দম লো দম কিতা হয়েছে দম লো বলে এই মাত্র মদর আয়াত আইছে আজ তাই মদ হারাম আয়াত পড়ছাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যেই মাত্র পড়েছেন পড়ার লগে লগে যারা মুখের মধ্যে কাপ তুলিস না উঠোর দাঁত তাকে দড়ান করে কাপকে মাটি ফেলাই দিয়েছেন সুবহানাল্লাহ। জান খেটলি দিয়ে বড় রাস্তা থেকে লগে খেটলি ফেলাই দিয়েছেন সুবহানাল্লাহ। জান মুখে বি জানাইছেন গোল গোল করে গিলেছেন না উঠকিয়া ভূমি করে ফেলাই দিয়েছেন সুবহানাল্লাহ। সবে টেবিল টাবিল ভাঙিয়া সব চুরমার করে বাইক গেছেন ভাই যাওয়ার লগে লগে বিবি জানি মতর গেলা হয়ে পারেছেন আমরা বিবি হল মায়ার জামাই লাগে শরবত বার করে দিন হাজির রস বার করে দিন তারা মদ বার করে দেয় এই নকল বিবি জান তুমি শুনো বলে কিনা আজ থেকে আমার আর মদ দিও না বলে খেলে মদর আয়াত আইছে মদ হারাম হয়ে গেছে মদ নিষেধ খাওয়ার লগে লগে বিবি জানি আজ থেকে এটা মানে নয়ের মধ্যে মদর কাপ ফেলাই দিয়েছেন সুবহানাল্লাহ। বলে সাহেব করে দিয়াও দশজনে মদর ড্রাম দিলাম পানি ড্রাম হতো দশজনে তৈরি নালার মধ্যে ফেলাইছেন ফলানির বাদী হগরলা ফেলাইছেন কিতাব বলে কিতরা বড় মেঘর দোষ দিয়ে নালা বাই দিয়ে সুদ যায় ওলা মদিনার গলি বাই দিয়ে মধুর স্রোত বইয়া গেছে আমল কি জিনিস এর বাদে মুগল লইয়া মারতুল লইয়া মেড়ি লইয়া যেগুলোর মধ্যে মদ তুটুক বাড়িয়া ভাঙ্গা আরম্ভ করছেন মুরব্বী মানুষ হইলারে বেহকুব হল তোমরা নবীজিও কইছেন মদর আয়াত নাযিল হইছে মদ কিবার হারাম হইল দাম এগো মোটকা গো কিতা লাগে তোমরা ভাঙ করায় বলতে রাজি আমরা হুয়া নাই আমরা বয়সে মাথার চুল বাকিছে এগুলোর মধ্যে যদি উগর তারে মনে করবো ওলা মদ হারাইতাম ওলা ডালিতাম ওলা খাইতাম কথা মনের মধ্যে ইতিহাস হইব জ্বর মিটাই লইতাম জোরে বলছে সুবহানাল্লাহ।
আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা মুসলমানের সমাজ থাকিয়া মদ আল্লাহকে দূর করে নেব আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা মুসলমানের সমাজ থাকিয়া মদ দূর করে নেব আল্লাহুম্মা আমিন ঠিক এইভাবে মুসলমান হল গান বাজনা শয়তানের ইবাদত গান বাজনা শয়তানের দেখি যে সময় তোমার নবী আলাইহিস সালামের কারণে আল্লাহ পাকি তোমার আদমের কারণে তো সজদা করো না ইবলিস কইলা তুমি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তোমারে আমি আমার দস্তর থেকে লাল খালি নাম গাড়ি ভালাই যাম তুমি চিরতরে জাহান্নামে দুজকে এগুলো আল্লাহ অতদিন তোমার এবাদত বন্দেগী হলে আমার কোনো দাবি নাই আমার কাছে তো বলি কিতা চাস আমি বলতে চাই আপনার বন্দা হলো তোকে লোকে মিশিতাম পারতাম রক্তে রক্তে মিশিতাম পারতাম বলে যাও আমার অধিকার দিলাম মরুদুল মুক্ত রাখবো না কোন রক্ত রক্তে মিশিত ভারে সাথে আল্লাহকে পারমিশন পাইছি ইয়াদ রাখিও লাগে আত্মা ইয়াদ বুঝলে দোকানের কথা মনে পড়ে চাকরির কথা মনে পড়ে পুরীর বিহার কথা মনে পড়ে আই না না কোথাও চিনি আল্লাহকে খুঁজিয়া যে গ্রান্ট ঢুকেছে তার আর কিতা চাস বলে আমার গান বাজনা আমার এবাদত যত যার গান আছে বাজনা আছে রং তামসা আছে আমি শয়তানের এবাদত এত মজা লাগাই আপনার একটা নবীর উম্মতে ফিরাইতে পারতে না সারা আমি নিয়া শামিল করে জাহান্নামে লইয়া যাই মুখনাউযুবিল্লাহ গান বাজনা শয়তানের ইবাদত যারা আমরা জিকির আমরা ইবাদত সবাই মুসলমান হল আইন বহুত হুয়া বাংলা হল মোবাইলের মধ্যে গান থাকে মজার মজার গান থাকে নগ্ন ছবি থাকে ইসা হারাম হারাম গুনাহে কবিরা এটা দিন নরম করে খাই যাতে নকসানি জুস মারি এটা হারাম আল্লাহ পাক বলে চ্যালেঞ্জ হলো শয়তানি ও আল্লাহ তোমার একটা বন্দাকে তুমি জন্য তো দিতে পারতে না বলে রে আমি তার রোগে রোগে মিলিয়া মরার আগ পর্যন্ত বদওয়াসা দিয়া ইমান তাকে তার ইমান দিয়ে লুণ্ঠন করি আমি জাহান্নামে লইয়া যাইব আল্লাহ কইলা রে ইবলিস তুমি শুনো আমি ও আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না আসমানে জমিনে গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইও না আমি ও আল্লাহ আমি ফেররে পরোয়া করি না ভয় করি না আমি যদি মাফ করে তওবা করলারে দিলাই আমার সওয়াল করবার অধিকার নাই ওয়ালা ইয়াখাবু উকুবা আল্লাহ কি মাঝে মাঝে তওবা করে মুসলমান হল ও ইবলিস তুমি শুনো আমার বন্ধা যখন সকল ভানি ভালাইয়া তাহাজ্জুদের সময় উঠিয়ে গেটে গিয়ে তওবা করে লইব তার যত গুনাহ হোক না কেন আমার রহমত করিয়া জোশ মারে আমি তারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ তাহলে সময় ঘুম ভাঙে বুঝতে তিনটার সময় ঘুম ফাতলা ঘুম ভাঙে এত যদি মিস হইলে এমন কোনো ঘুম ভাঙে এই সময় আল্লাহ দুনিয়ার আসমান হয় দুনিয়ার আসমান হয় কিতাব জানুনি হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন খেয়াসু আমার কাছে খুঁজো আমি ফিরাইয়া দিতাম না সওয়াল করনেওয়ালা যা সওয়াল করো হালাল তরিকায় আমি ফিরাইয়া দিতাম না হাল মিন মুস্তাগফিরিন খেয়াসু ইস্তেগফার করনেওয়ালা তওবা করনেওয়ালা গুনাহ মাফ চানেওয়ালা আমার কাছে গুনাহ মাফ চাও আমি সদর পয় করি না পরোয়া করি না আমি গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ ফিরে এসো সবে পাপী তাপিগণ নবারিত মমদার মধুরি জোয়ারি বেঈমান হারামি আর যে হও না কিছুই আর কেন হে তোমরা নিরাশ কেন হে আমি যে করুণাময় শতবার যদি ব্যঙ্গেছ শপথ তবু নাহি কোনো ভয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফিরিয়াও মধুরি ঘুরিয়াও জোয়ারি ঘুরিয়াও বেঈমান হারামি ঘুরিয়াও বেনমাজি ঘুরিয়াও আমার আল্লাহ আমি ও পর্যন্ত আল্লাহ আসমানের জমিন ও গুনাহ করনেওয়ালা আমার বান্দার যদি মাফ করে দিলাই আমার সওয়াল করবার খেয়ে নাই এর লাগে আমার হরমর দ্বার বইতে আমি লেছি না ফরমান দে যদি তুমি দেও আশীর্বাদ দুনিয়ার খেউ নাই করে প্রতিবাদ এগুলো দুনিয়ার মানুষ সবচেয়ে নষ্ট মানুষ আল্লাহ তার এক নাই ঘুরিলেন প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহ এগুলো আমরা বাদ করি কেটে লাগে তুমি বেলা হইলাই আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুরুর রহিম নেক কাটে যদি তুমি দুজক করো দান সওয়াল করার কেউ নাই তুমি শক্তিমান আল্লাহ সুপ্রিম পাওয়ার চূড়ান্ত পাওয়ার আছে আল্লাহর জিগাই বলে কেউ নাই আল্লাহ নেককার মানুষ যদি তোমার দুজক দিলাই আল্লাহর কেউ সওয়াল করার অধিকার নেই কিতা লাগিয়ে নেক কাজ করে দিলাই গুনাহগারদের যদি তুমি বেহেশত করো দান
জিজ্ঞাসিবার কেউ নাই তুমি যে রহমান। দেখো দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার ওগুলি যে আল্লাহ পাকে জান্নাত দিলেন, আল্লাহ জিজ্ঞাসিবার কেউ নাই, আল্লাহ গফুরুর রহিম। নিজ গুনে মাফ করো দুনিয়ার সবারে, তোমার বিয়ারা বন্দা নবীর খাতিরে বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামাজিক কিছু বয়ান, সামান্য সময়। মা এবং ছেলে পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক। মা কি ছেলে কি? নবীজি ফরমাইতা এরা তোমার বেহেশত, এরা তোমার দুজখ। তোমার মা বাপ হইলে জান্নাত যাইবাই, এরা বেজান হইলে আসমানে জমিনে নেকি দিব হইলে তুমি জাহান্নামে যাইবাই। ওয়া নাউযু বিল্লাহ। অতএব নবীজির ফরমান হইল মা বাপরে সন্তুষ্ট রাখা, যে কোনো অবস্থা যে কোনো হালতে তারা খেদমত করিয়ে তারা মনটা সন্তুষ্ট রাখার জন্য চাইবাই, আনালে জান্নাতে যাইবার কোনো লাইন নাই। রহমত। 2 নম্বর মাত হলো মুসলমান ফোনের ফুড়ি বাগনি বিয়া সাথে তোমার বাড়ি টানো, এরা লগে বালা ব্যবহার করিও, বাপ ব্যবহার করো, অন্যায়ভাবে জন্ম সিতম করো, জাহান্নামে যাইবার কোনো শখ শোভা নাই। ফোনের ফুড়ি বাগনি তুমি আইছো, এই ফুয়ার 20 বছর 22 বছর তোমার শাদী হয়েছে, উড়িয়া আইয়া দুনিয়া বইছো, আর তুমি বাড়ির মালিক হইবা, ওর ধরে মরার বাড়ি। অতএব ওর ধরে খেদমত যদি তুমি না করো তাহলে তুমি জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবে কোনো শখ শোভা নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ বড় দায়িত্ব দিয়েছেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে তার ছোটরে রহম করে না, মায়া করে না, ভুল তোমার জ্ঞান সংশোধন করে না, কনসিডার করে না। ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, যারা বড়রে তোমার সম্মান করে না, ইজ্জত দেয় না, এরা তোমার ইয়াপালা চোখে দেখে না। ফালাইসা মিন্না, এরা আমার উম্মতের মধ্যে নাই, এরা সবকে সব জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহ। তোমার সমাজ আছে নাই সাবো, আমরা সমাজ এটা তোমার উপর আছে পিছনে। গতিকে আল্লাহ পাক পরিবারের দিকে আলমে অরুরে মায়া করতাম, মহব্বত করতাম, বড় তোমার ইয়া আল্লাহ পাক পরিবারের দিকে আলমে সম্মান করবা, তৌফিক দিবা। আলিম উলামা সবচেয়ে বড়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হল আম্বিয়া কেরামের উত্তরাধিকারী। এর থেকে বড় আর কেউ নাই বর্তমান জমিনের মধ্যে। কিন্তু উলামা আমার ভালো লাগে। ওখানে সব কইলা করে দিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। 3 জন মানুষের হল হইলে বিচার হইব। একজন হইবা আলিম, একজন সদকা দেনেওয়ালা, আর একজন হইবা গিয়া তোমাকে মুজাহিদ, শহীদ হইছেন শহীদ। 3 জনের বিচার হইলে হইব। ওয়ার বাদে আলিম রানা হইব। ও আলিম, তুমি কৌসান তোমার হিসাব কিতাব দেও, তুমি কিতাব হল্লাই। তোমার যেহেতু বেশি ইলিম দিলাম, কোরআনের ইলিম, হাদিসের ইলিম, তোমার ফিকহের ইলিম, উসুলের ইলিম, অত ইসিম দিলাম, তুমি কিতাব হল্লাই। আয় আল্লাহ, আমি তাই ইলিম দিয়ে আমি কিতাব করছি, মানুষের ওয়াজ শুনাইছি, তাবলীগ করছি, তাফসীর করছি, দাঁত করে নামাজ পড়াইছি। আল্লাহ কবে তো মিথ্যা করায়, তোমার ঈমান ঠিক নাই। তুমি হয়েছ মানুষ তোমার বাহ দিবার লাগিয়া, তোমার বড়ত্ব জাহির করবার লাগিয়া, মানুষের আমল হোক, মানুষের তোমার গিয়ারিয়া নেকি বা মানে জন্নত হোক, এটা কোনো নেকি তোমার দিলের মধ্যে নাই। তোমার নিহতের মধ্যে আইসো মানে বুজুর্গ হইতা, মানে তোমার গিয়ারে বহুত বড় বাহ দিতা, তোমার গিয়ারে জনপ্রিয় হইতায়, পপুলারিটি পাইতায়। গতিকে আমার গিয়ে তোমার কোনো জেজা নাই। যাও তুমি জাহান্নামে গিয়া কোনটা বলে জাহান্নামে ভালা নেব। নাউযুবিল্লাহ। আরে জিনিস হইল গিয়ারিয়া, যে মাঝে দান করে সদকা করে আল্লাহ নিয়তে নাই, মানে হইতে সৌদি সাহেবের মসজিদ, মানে হইতে লস্কর সাহেবের তোমার গিয়ারি মুদরসা, মানে হইতে লস্কর সাহেব দিয়েছেন, সৌদি সাহেব দিয়েছেন, নাম ভাইবা লাগে যে মানে সদকা হয় রাত করে আল্লাহ গেলে তার কোন জেজা নাই, মানে জাহান্নামে যাইব। আর একজন মানে শহীদ, 32টা দাগ শরীরের মধ্যে তলোয়ার, 33টা দাগ তোমার গেলে লেঞ্জা বলো। ও আল্লাহর বান্দা, তুমি কিতা বললাম আমি জিহাদ করতে করতে গোত্র আমার দাগ দেখুন আমি শহীদ হয়েছি, মিথ্যা করে মানে বাহ দিবার লাগিয়া, বাহাদুর হইবার লাগে, সুনাম পাইবার লাগে, ইজ্জত হইবার, তোমার দিলের মধ্যে এখলাস নাই, আমার আল্লাহ রেজামন্দি নাই। গতিকে তোমার জ্ঞানেও তোমার জাহান্নামের মধ্যে ফেলা নিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিশুদ্ধ নিয়তে আল্লাহ রেজামন্দির মরবে আমরা আল্লাহ বিল্লাহ জিকির আজকার করবার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত পড়িলাম তো একটা অংশ রয়েছে, মতো লোকে সুদ রয়েছে। সুদ হলো গিয়া ও জিনিস
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমি জাহান্নামের মধ্যে এই সমস্ত মানুষ দেখছি তোমার ইয়ারিয়া ফুজার লোর দরিয়ার মধ্যে সাঁতার কাটিতরা এরা জাহান্নামে যাইব সাবল বুজুর্গল সুদে মানুষরে কিতা করে জানি মানুষ দিলর তাকি আরে মানুষর মায়া মমতা উড়াইলা এটারা হয়তো মরো আর মিরো তারি তুমি দিতাই এর লাগি আরিয়া দুজকি সুদ করে দুজকি মদ করে দুজকি জিনা করে দুজকি গীবত করে দুজকি সাতটা দুজকি মানুষের নাম হইলাম অতএব আল্লাহ পাক বলে দিকে আমি সুদ থাকি ঘুষ থাকিয়া এই সমস্ত বাদ হাম থাকিয়া মুসলমানের সমাজে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। যে ইমামে তোমাকে তার দায়িত্ব সমুদ্র সম্পাদন করেন না তার দিলের সঙ্গে যে তোমার গাঁর মধ্যে কতজন মানুষ বেমারি আছেন কেজো আছেন মসজিদ হওয়ার মধ্যে শ্বাসকষ্ট আসেনি কমর বেমার আসেনি আঁটুর ধরা আসেনি লম্বা কেরা করেন লম্বা তোমার গিয়ে দোয়া করেন এরা তোমার গিয়ে আর সুরটা পার দেওয়ার সুবিধা আছে নবীদের ফালাকে বিন্যাসী নমাজ পড়াইলা সাহাবাকে ফরমাইলে ইয়ার তো আটে খেলা হইলা কিতা লাগে তখন বেটির মসজিদ যাওয়া নিষেধ হয়েছে না বলে আমি উঠে যেটা হলো তাই তার মারে বড় যন্ত্রণা দিয়ে গতিকে তোমার গিয়ে আমার খেলাতে বাড়তে বললাম যদি সুবহানাল্লাহ কোনদিন আমি বাকি রাখলাম সবকে সবের যে নমাজের বাদে সুন্নতে মুআক্কাদা আছে যেমন জোহরের বাদে আছে মাগরিবের বাদে আছে এশার বাদে আছে এই যে ইমাম সাহেব সালাম ফিরাইয়া কুল্লে তিনটা আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া তো আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ও দোয়া শেষ তুমি সব লম্বা দোয়া করিও না দোয়া করতে করতে পরে বেড়াও এসব বাদ দাও কিছু নাই আসে না বসে এত লম্বা কে সূরা মুনাফিকুন আর নারে সূরা জুমা এত লম্বা কে রাত ইবনে বইতে বইতে খবর বুঝাও দেবো আল্লাহর বিপদ পড়লাম মসজিদ ইলা হয় না তোমার খেয়াল দেখা দরকার তোমার মতদিওর মধ্যে কেউ কমর বেমারি আসেনি শ্বাস শোষণ আছে এবার খাইতে 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 খুব দূরে বেটা বুঝেন কই দিতাম কিতানি আল্লাহ কিতাব পড়ে বুঝেন কিন্তু কেরা তো তার হয় না এটা খেয়াল দেখা দরকার আল্লাহ পাক করে দিকে আমি খুব সবদ করি আমরা চলবার তো দেব আল্লাহুম্মা আমিন। বহুত মানুষের বহুত সমস্যা ফল আছে কি সমস্যা হলে জানো ইতিমধ্যে এক মানুষ আছে তোমার ইয়ারিয়া আমি কইলে উপরে যদি পড়ে যায় তুমি তাহলে খারাপ পাইও না তারপর নিশা ছাড়া চলতে পারে না ভাত খাইয়া আরে বলা হতে মুখের পানি হুকায় না সিগারেট এগুলো ধরাই দেয় বিড়ি এগুলো ধরাই দেয় আজ সাতটা মলিক আলোর মধ্যে হারায় কিন্তু ইয়াদ আগে মুসলমান দিনের খাতিরে আমি কইয়ার খারাপ পাইও না বড় গুজরা নেশা সিগারেটও নিশা তাহলে এগো হারাম বিড়ির নিশা তাহলে এগো হারাম সাতটার নিশা তাহলে এগো তোমার লাগে হারাম মৌলানা শমীর উদ্দিন হুজুরের মাত নাই যে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ থাকে বদবু থাকে এর ফিরিস্তা তারা খাসা লইন না এর যারা খাসা ফিরিস্তা লইন না আউযু বিল্লাহ হাসান মিশা আমি তাইয়া সুরাত ওয়াজ ওটা মাগমাইয়া শীতর তাইয়া সুরা ছিল ও তোমার কে বের হো ওয়াজ ওয়াই দিয়া খুশি খুশি নেই নেওয়ার বাদে তোমার ওয়াজ করতে করতে একটু ঠান্ডা লাগে গেছে গিয়া এবারে তার নাগাসা তো দেখেন আমার গোত্র মাঝে আনি দিছি দেবার বাদে আমি কিনা হইতাম বেটার বেটা ভাগ করে ফলে ফলে বিস্তাই ওখানে ফেলাই দিছি বেটা মনে করছে আগুয়া মূল্য বেনি কিনা হিরিবার ওখানে তুলিছে আর মাথা গুড়িয়া তোমার খান ভর্তি বেরিয়েছে আমি আস্তে আস্তে ফিস্তাই ওখানে ফেলাই দিছি ওয়াজ করিয়ার বুঝছি নাই বেটা মনে করছে আমি মনে পুরা উগা আবার ধরে মনে আড্ডা ফাগল নাকি তাই হিরিবার বলা মতো অন টাইট করে বাবাদি বেড়াইয়া ফেস্তা গিয়া দিছে এর বাদে তোমার ফালানির বাদে হইলো হুজুর 3 বার আমার শালটা দিলাম আমি কিতা লাগে ফেলাই দেন কোনটা বুঝতাম পারি না আমি আগুয়া মৌলবি না কিতা না রে ভাই আগুয়া মৌলবি আমি এমএ বিটি ভার্সে বেটা বুঝছি তোর এখানে যেটা বেতালা গন দিপাঙ্গা বসে গন বাড়িত নাই যে হুজুর এটা 2 টান মারি দেয় মেরে আমরা না তোমার যদি ওয়ান্ডা ওয়ান্ডা হেরে দিয়ে দে তুমি আমাইছি ই বাঙ্গা বসরে বাড়িত না আমি ঘটনা কইলে তুমি বুঝাইবার লেখিয়া ন রেকর্ডিং করে তুমি তো শুনিয়া নেও জঙ্গে খয়বরের ঘটনা হাদিস শরীফ আছে জঙ্গে খয়বরের ঘটনা সাহাবায়ে কেরাম জিহাদ হতে হইয়া গেছে ভট্টিপুর হয়ে সময় কম ওই সময় তারা মসজিদে গেছে নামাজ পড়বার লাগিয়া আতরে উল্লাসে কিছু রসুন কিছু পেঁয়াজ কিছু মূলা খাইছেন আর গিয়া মসজিদের মধ্যে হামাই গেছেন এটা পেঁয়াজের গন্ধ ভালো যায় না যায়নি যায় না এটা বিড়ির গন্ধ লাগান না এটা আরো সুস্থ গন্ধ কিন্তু মজা আছে এটা থেকে আরিয়া আরো ডাট হিটা ওই সময় তো মসজিদ যাওয়ার বাদে আল্লাহ নবী দেখে বসে দৌড় সব ফিরিস্তা পারে দেখতে গিয়া কিতা লাগে ফিরিস্তা তো বুঝতে পারলাম ওই সব ফিরিস্তা দিকে তুমি যাও কি কিতা লাগে বইলা ও আল্লাহ রবি এই সমস্ত মানুষের মুখের দুর্গন্ধ আমরা ধারতাম পারি না আমরা মাসুম বেগুনা ফিরিস্তা লোকে এটা নামাজ পড়িবা লাগে দিল দি হুনো আমার গালিয়াও কিন্তু জিনিসটা বাদ দিলাম লাভ হইব
ওই সময় নবীজি বলবেন ও সাহাবী হল তোমরা শোনো রে ইনো তোমরা শহীদ হইলে বিবি দাড়ি হইতা ইনো শহীদ হইলে হরুতা ইতিম হইতা কিন্তু আমার ফিরিস্তা তোমার তোর মুখর দুর্গন্ধর কারণে মসজিদ থাকি বাহির হইয়া যাইতরা গিয়া অতএব তুমি তাই যেগুলো পিয়াজ খাইয়া রোম খাইয়া বৈবু হইয়া মসজিদ হইছ দয়া করে মসজিদ খান থেকে বাহির হয়ে যাও তাহলে আমার আল্লাহ আর ফিরিস্তা বেজার হইয়া মসজিদ থাকি যাইতরা গিয়া সুবহানাল্লাহ ইলা আসনাই ফজরের সময় বহুত মানে ধূমপান করে করে মসজিদ যায় কুদির কাঠর ভিড়ে তোমরা এটা মারি ফেলে হরমুর খুললে করে মসজিদ আমার আরাম যদি নকই আর মুখের দুর্গন্ধ যায় না ফিরিস্তা একটা মসজিদ থাকে না যত বলা ইমামে নামাজ পড়াও আমি ফাঁক ধরে হইয়ার তুমি দয়া করে এই উব্বাটা বাদ দিলাও 1450 বছর 1500 বছর আগে নবীজি ফরমাইছেন এখন সায়েন্স লেখে বিজ্ঞানে লেখে সুন্দর করে সাইনবোর্ডও লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ও মুসলমান হল আজ তাকিয়ারে দিলে দিলে তওবা করো বলে একটা আমল করিয়া যায় যে ফোড়াটা সাফ মুখ দিয়ে ফরমু আল্লাহ কাছে কবুল হইব আর যে ফোড়াটা আমি বদুয়ালা মুখ দিয়ে ফরমু ফিরিস্তা লান নদী আমার মুখের মধ্যে দিলা ফেতা খাবার উল্টাইয়া ফালান বলে এটা বাড়ি আমার মুখের মধ্যে ফালাইয়া যাইবা এটা আল্লাহ দরবারও যাইত না মনে হলো তুমি সক্রান্ত রুগী খতম ফলে তুমি আসা বলে দাঁড়ো তুমি মুখ খারায় দাঁড়ো তুমি বিড়ে খারায় একটা ফিরিস্তা হইতা না যতবেলা আমি চাবি ফড়ুকা যতবেলা কলিমা দিব একটা তাও আল্লাহর কাছে যাইত না নাউযু বিল্লাহ এটা যুক্তি দিয়ে বুঝাইলে তুমি তো বুঝাইবে দুনিয়ায় যত সবজি খেত করো যত মিয়ার খেত করো সব কিছু ভেদ দেওয়া লাগে বেড়া দেওয়া লাগে আগে আমরা স্কুলে পড়িবার সময় দেখতাম তাদের মধ্যে 7টা 2টা পঞ্চায়েত দেয় 7টা খেতে বের দেওয়া লাগে না এটা হাইওয়ানে খায় না নবীজির নফরতর বস্তু ও মাঠটা ফলা হইব তুমি যেন খারাপ হইব আমার খারাপ পাও কিন্তু জিনিসটা বাদ দিলাও লাভ স্বাস্থ্যরও ভালো হইব ইবাদত বন্দেগীর ভালো হইব আল্লাহর কাছে ভালো হইব আল্লাহ আমাকে তোমাদের তৌফিক দিব আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ওর নাম ভালো রাখিও কি সঙ্গাই বঙ্গাই রঙ্গাইটা দিও না বুঝছনি ইতার একটা রিঅ্যাকশন আছে মসজিদের মধ্যে বুঝছনি গিয়ার তোমার গিয়ার ইমামে তোমার নমাজ পড়াইতা খুতবা পড়াইতা এখানে বেতালা তোমার আম মানুষের দল তেল পড়াইতে পারতো ওয়াকুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ জাবুরা কোন সময় আছে না সব কি যাবে বেটা হুনিয়ারে হয়ে গেল বলে মুল্লা ভাই নমাজ পড়তো বুঝছেন বেটার ভাই তোমার ইমাম সাহেব তোমাকে তোমার বাদর দাওয়াত বেটা বলে তোমার দাওয়াত হবার জানে বলনা বলে তিনি তুমি যে খুতবার মধ্যে পড়িলাই ইয়াকুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান এটা আমরা রায়ত রে বইতার নাম তুমি কিতা লাগি পড়িলাই ওইটা নাম কিতা এটা আমরা রায়ত বুঝছেন ইয়াকুব হারুন সুলাইমান সারা আমরা রায়ত কিতাবই পড়িতাম সামনের তোমার নাম পড়ি তোমার নাম কিতা বলছাই বলে আমরা এক ভাই সঙ্গাই এগুন নাম বঙ্গাই এগুন নাম হাদাই এগুন নাম বাদাই বলে ঠিক আছে সামনের তোমার নাম পড়িব বুঝছেন ও বাদর তোমার গেছে তুমি পালা বলতে টাটে বাটে বুড়া বেটা গোল্লা লই হচ্ছে গিয়ারি গোল্লা হান্দা তুই নমাজ পড়ায় বেটা পড়ি পড়তে গেছে ইয়া হাদাইয়া ইয়া বাদাইয়া ইয়া সঙ্গাইয়া ইয়া বঙ্গাইয়া হইছে রে বেটার ভেতরে 1,10,000 টাকা মিলে বুঝছেন ইসলাম খতন বুঝছে চিন্তা করে বেটা বুঝছেন এর লাগে ইলিমর দরকার পর্যন্ত নাম বালা রাখিও দিনের ইলিম তলব করাইও প্রত্যেক মুসলমান নরনারী লাগিয়া দিনে ইলিম তলব করা ফরজ ও মুসলমান ফুয়া বালা মধ্যে তোমার ইয়ারে সিবারা ঘড়িছে না ফুয়া বালা মধ্যে তোমার ইয়ার পিতা মাতার হওয়া দায়িত্ব তোমার পড়িছে না এ তোমার কি বুঝবো কোনটা বুঝতে পারতো না অতএব তারে দায়িত্ব জ্ঞান বড় বিয়ালে লইয়া তারে কখনো ফুয়া তুমি যদি আমরা লাগান বুড়া হইবাই আমরা আমরা দেব তুমি এই বাড়ির মালিক হইবাই তোমার ওলা হান ফুয়া ফুড়ে দিবা না দিন হইবা এই সিলসিলা দরিয়েছে আজ দেখো আমার বাপ নাই আমার দাদা নাই ওলা তুমিও দেন হইবা ও জায়গার মধ্যে আমরা দেব গিয়া কিন্তু তুমি দেখো আল্লাহ নবীর হদিস যে মানুষে মা হলোকে বালা ব্যবহার করে এই মানুষ জন্নত যায় আর যে মানুষ মা হলোকে বাদ ব্যবহার করে এই মানুষ জাহান্নাম যায় মায়ের ভাষায় করো তবলিগ করো ঘরের মধ্যে বুঝাও এটা নাই সিরিয়াল দেখা পেট পড়ছে বেটা গাড়ি কিতা তোমার কিতা হয়েছে তোমার কি ওটা যায় এটা বিলকুল হারাম ওটা বাদ দেওয়া বাদ দেওয়া যে জিনিস দিলের মধ্যে বহুত আসর ফায়দা হয় এটা দেখা হোনা এটা হারাম হারাম হোনা তবলিগ হইলা করো ইতরে ভাই তুমি চিল্লা যাও বালা হতো আমি মানি কিন্তু তোমার বড় খান্তারে ঠিক করো
ও যে তোমার কে সবে বড় তো রাইতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করো সমস্ত বিবি হলরে জমাইছেন আর জমাইয়া নবী যে তাবলীগ করিয়া এসা নামাজের মধ্যে গেছেন সুবহানাল্লাহ এই যে তোমার ইয়ারে রাই এই রাত নবীজি গিয়া আসছেন তোমার ইয়া হইল আসমানো যাওয়ার মধ্যে ঢুকি দিয়েছেন বলে কে বলে আমি জিবরাইল লগে হে বলে আল্লাহ নবী বলে হুকুম হয়েছে আনবালে বলে দিতে হয় দরজা খুলে দেওয়া হয়েছে ইয়ারে হইল আসমানো হয়েছেন আদম আলাহ নবীন আলাইহিস সালামে আল্লাহ নবী ইস্তেকবাল করবার লাগি ওখানের মধ্যে বয়াত হুজুরে সুবহানাল্লাহ दूसरा आसमान हो गया भाई ईसा अलैहिस्सलाम रे तीसरा आसमान हो गया भाई यूसुफ अलैहिस्सलाम रे प्रत्येक आसमान हो गया भाई जो नबी और इस्तेकबाल करবার লাগি স্বাগতম জানাই বারে লাগি ওলা বয়াত ওলা যাইতে 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 আল্লাহর দ্বারে গেছেন নবীজি আল্লাহর দেখছেন জোরে সুবহানাল্লাহ এখন কিলা দেখছেন এর কোনো তোমার গিয়ারিয়া উদাহরণ দিবার মতো জমিনও কোনো বস্তু নাই অবুঝ ওলা কইতা ইলা কোনো জিনিস নাই আল্লাহ তান আল্লাহ আল্লাহ রাহান তান আল্লাহ গতি কোন যাবার মধ্যে নবীজির আল্লাহ তোমার কথা বাতাবাতি হইল কথা বাটাবাটি কিতা হইলো জানো নি ও নবী তোমার আমি আনছি যা চাও তা দিব বেদার করতাম তুমি কি চাও গো আল্লাহ আমার উম্মত হলে নেকের নিয়ত করার লগে লগে আবিয়া মুদর সাথ ওয়াজ হইতে নিয়ত করার লগে লগে আল্লাহ আটিতে মাটিতে বইতে গপ করতে সব পরামর্শ করতে নেকি লেখা হইতো আল্লাহ বলে গান কোনো যাত চিন্তা নাই আমি আল্লাহ এর লাগে বালা জিনিস খালি নিয়ত করার লগে লগে নেকি লেখা আরম্ভ হইয়া যায় এরপরে যে নেকি করা প্রত্যেকটা 10 গুণ বাড়াইয়া দেওয়া হইতো গ্রান প্রত্যেকটা নেকি রে 10 গুণ বাড়াইয়া দেওয়া হয় এরপরে বদি করার লগে লগে তোমার নেকি বদি লেখা হইতো না ওয়েট করতায় মাঝে কোনো মিয়া সব লাগাল ভাইয়া নিয়ে বাদ দিলায় আল্লাহ বলে গ্রান কোনো অসুবিধা নাই এই সমস্ত জিনিস আল্লাহ লগে বাতচিত করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ হতে ইব্রাহিম আলাহ নবী আলাইহিস সালামের সাক্ষাৎ হইছে আল্লাহ নবী ইব্রাহিম সালামের ফরমাইছে আল্লাহর হাবিব জমিনে যাওয়ার বাদে আপনার উম্মতদের কাছে আমি ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইয়া দিও আর তারা জানাইয়া দিও বেশ এটা খালি ময়দান এখানের মধ্যে কোনটা নাই এখানে খেতর লাগা রয়েছে মাটি বড় উর্বর পানি বড় মিঠা তাদের বেশ বেশ খেতে ফরিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ফরমাইলা ও সাহাবী হল আর সে মোল্লা তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে মেরাজের রাত দেখা হইছে তাই নতুন বেশটা খালি ময়দান এটার মাটি বড় উর্বর পানি বড় মিঠা এটা বেশ বেশ খেত ফরিয়া যাইতায় সাহাবায়ে কেরাম ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমরা ইতার মতো কোনটা বুঝতে পারছি না নবীজি ফরমাইলা তুমি তাই বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ার লগে লগে জান্নাতের মধ্যে ফলের গাছ লাগবো আলহামদুলিল্লাহ পড়ার লগে লগে ফলের গাছ লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লগে লগে জান্নাতের মধ্যে ফলের গাছ লাগবো আল্লাহু আকবার পড়ার লগে লগে জান্নাতের মধ্যে ফলের গাছ লাগবো আর এই ফলের গাছের মালিক তুমি হইবাই এই ফলের বাগানের মালিক তুমি হইবাই অন্য কেউ এটার মালিকানা হয়তো নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সমস্ত এই তসবিহগুলারে বেশি বেশি করবার তৌফিক দেওয়া ওয়া সাববিহুহু বুকরাতান ওয়া আসীলা সকাল সন্ধ্যায় বিয়ানে বিয়ানে আল্লাহ নামের তসবিহাত আদায় করবার তৌফিক দেওয়া আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে নিতাম একটা জিনিস মনের কথা না হইলে মনে তোমাকে ব্যথা লাগে আমি অভিজ্ঞতা আপনার কাছে ডায়েরি আছে কিনা 15 বছর ইমামতি করছি ফইলাইয়া আমি পাইছি ইট হতো আধা আধা বাঙ্গা হল আলা আর কয়েকটা পাটির গাছ কয়েকটা ইয়াল মুত্রার গাছ আল্লাহ শুকুর আমার বড় বড় মায়ার মানুষ হলে ওরা সন্ধ্যা দেওয়া দিচ্ছে আমরা লুঙ্গিত গাইড বান্ধি নিউস্তালি মেসার করে গনিয়া কথা তো 50 থেকে 20 থেকে 100 টাকা লাগিয়েছে এই সমস্ত মানুষের আমার মুক্ত দিয়ে আল্লাহ পাকে তারা দরজারে বুলন করে দিব আল্লাহুম্মা আর এত কষ্ট হয়ে যাওয়া এখান তো তোমার গিয়ে সরকারি ফেরি ঘুমতে উঠার ভাবে একটা প্রস্তুতি কত দূরেই বাড়িয়া খাওয়া খাবার এরপরে তোমার কি মরিমিটি কেন আইতাম আবার বাদে তোমার গেলে ফইলে সন্ধ্যা হইতো বয়ান হইতো বাদে তোমার গিয়া ইয়া নমাজ পড়ে দাওয়াত খাইয়া দেওয়া হইতো অনেক দিন কুরবানি আমি ফেলাইতাম পারছি না বাদর দিন কুরবানি দিছি আল্লাহ পাকে তার কবুল করুক আল্লাহুম্মা আমিন আর যে সমস্ত মানুষ ওখানে মারা গেছেন আমার উস্তাদ আলী সাহেব আব্দুর রকিব সাহেব তার শুদ্ধ নাম ডাক নাম তার উস্তাদ আলী
মশাই মরিফ সাহেব আমার তোমার গিয়ারিয়া আসমানি নানাজি এর বাদে বহুত বড় বড় বুজুর্গ হল এরা নাই আল্লাহকে তার কবর দিয়ে জান্নাতে ফেরদৌসের বাগ বানিয়ে দেব আল্লাহুম্মা আমিন সবার নাম তো লওয়া সম্ভব নয় আমার এই 15-16 বছরের মুক্তদি হিসাবে আমি তার লাগে দোয়া করি আর আল্লাহকে তারা দরজারে বুলন্দ করে দেব আল্লাহ লক্ষণে আমরা যতই কেন হাজির আছি উম্মতে মুসলিমার যত আছেন সমস্ত আল্লাহকে জান্নাতে ফেরদৌস আতা ফরমাক আল্লাহুম্মা আমিন বহুত বিমারি হলো লাগে দোয়া হতে হয়েছে আমার বাইক না ভাগলা হয়ে গেছে আমার বড় বাইক না গাড়ি মানি দিয়ারি গেছে বাড়িতে করে দেখি আগুর হাত পা লঙ্কর দিয়ে বান্ধা বাড়ি তার মানুষ নাই কিরিবার আমার ইন্তোয়াই আরিয়া আল্লাহ পাকে তার ফাকলা মিরে দূর করে দেব আল্লাহুম্মা আমিন সব হরু তার মহাবর খেজমতগার বানিয়ে দেব আল্লাহুম্মা আমিন সমস্ত ভুবন দিয়ে হরি হলরে মায়া মোহাম্মত করবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন সমস্ত হরি হলে ফুড়ি বানিয়ে নিজের ফুড়িন তোলান মায়া মোহাম্মত করবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা أن هدانا الله هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم آي الله হাবিজি আহমদি উদর সারে তুমি কবুল ফরমাও আল্লাহ যত মানুষের সাহায্য করছেন যত নমুনা সহায়তা করছেন সমস্ত তুমি আল্লাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ যাত্রা কর সমস্ত মুর্দা জিন্দারে মাফ করিয়া দেও জিন্দা যত আছেন পাক্কা নামাজি বানাইয়া দেও আল্লাহ তার মধ্যে মদ সুদ জুয়াছি এই বোধ অভ্যাসে দূর করবার তৌফিক দেও যে পুরীর মধ্যে ঝগড়া দাঁড়িয়ে আছে আল্লাহ করে মধ্যে শান্তি তুমি দান ফরমাও আল্লাহ যত বেকার ফাইন সাহরি সাহরি আল্লাহ তোমার গাইবী মদত দিয়ে তারা সাহরে নৌরে ব্যবস্থা দাও যেটাই আল্লাহ ব্যবসা তিজারত করতরা তারা কামাই কোথাও রুজি রোজগার মতো খৈর বরকত দাও আল্লাহ বিদেশ থেকে ফোন আয় আল্লাহ তারে সেই জগৎ কোম্পানির মধ্যে তুমি হেফাজতে রাখিও রে আল্লাহ আল্লাহ বহুত মানে পাসপোর্ট দাখিল করি বাদ ফজল এইটা আল্লাহ তোমার ফজলের করম দিয়া ফজল লাইন গুতা গোলান খুলিয়া দিয়া আমরা সেই জায়গা পৌঁছিবার তৌফিক দাও আয় আল্লাহ আর দিল কিতাবে তুমি দেখ রাজ জানদারে আল্লাহ প্রত্যেক দিলের যায় মুকাসিদে ঘোরাঘুরি দাও আল্লাহ আমরা কোটে কোটে বাচ্চা কাছে নাতি নশা দিছো আল্লাহ এটা দিনদার নেককার বানাইয়া দাও ইতারে আমরা লাগে সদকায়ে জারিয়া বানাইয়া দাও আল্লাহ ইতারে বড় বড় ওলি আব্দার বহুত কুতুব বানাইয়া দাও আল্লাহ বদর গুরি সাহেব আসকান্দি সাহেব দরজারে বুলন্দ করে দাও আল্লাহ গোবিন্দ গুরি সাহেব দরজারে বুলন্দ করে দাও আল্লাহ আমরা মাই বাবার দরজারে বুলন্দ করে দাও আল্লাহ চিনি কিংবা চিনি না যত আত্মীয় স্বজন আছেন সমস্ত জান্নাতে ফেরদৌসবাসী বানাইয়া দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمته